বাংলায় বিভিন্ন পুজো পার্বণে লাগে শোলার ফুল। সেই ফুল তৈরিতে ব্যস্ত এখন শোলা শিল্পীরা। তারা শুধু কদম ফুলই নয়, এর পাশাপাশি অন্যান্য ফুল ও বিয়ের মুকুটও তৈরি করে থাকছেন। এটাই তাদের পেশা। আবহমান কাল থেকেই শোলার ফুল বাংলার বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে আসছে। রং বেরঙের ফুল দিয়ে ঘর সাজানো এবং সেই সাথে পুজোর ফুল আর বর বউয়ের বিয়ের রকমারি ডিজাইনের মুকুট তৈরি করে চলেছেন শোলা শিল্পীরা। কিভাবে সেই সব তারা তৈরি করছেন সেটা দেখা গেল কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিবাড়ি অঞ্চলে ব্রহ্মোত্তর কয়ালডাঙ্গা গ্রামে। ওখানে এক মালাকার পরিবারের শাশুড়ি বৌমা ক্যামেরার সামনে শোলা থেকে ফুল কি করে তৈরি করতে হয় সেসব দেখালেন। আর এখন তো একেবারে শিওরে দুর্গাপুজো। দুর্গাপুজোর সপ্তমী থেকে বাজারে বিক্রি হবে তাদের হাতে তৈরি শোলার বিভিন্ন কদম ফুল। গ্রাম বাংলার মানুষজনকে তাদের বাড়ি ঘরের দরজার উপর ঝুলিয়ে দিতে দেখা যায় কদম ফুল। এক একটি দরজা এক একটি করে ফুল ঝোলানো থাকে। আর তাই প্রথা রীতি মেনে এখনো পর্যন্ত শোলার তৈরি কদম ফুলের ব্যবহার লক্ষ্য করা যায়। এই কদম ফুলের দাম 10 থেকে 15 টাকা, আর খুব যদি বেশি হয় তাহলে তার দাম 20 টাকা। সারা বছর কদম ফুলের চাহিদা বাংলার মানুষের কাছে না থাকলেও বিশ্বকর্মা পুজো এবং এ ব্যাপারে বাংলার মহাপুজো দুর্গাপুজোতেও শোলার ফুলের কদর লক্ষ্য করা যায়। আবার লক্ষ্মী পুজোতেও কদম ফুলের ব্যবহার অনেকখানি লক্ষ্য করা যায়। ফলে সেজন্য শোলার শিল্পীদের ঘরে ঘরে এখন দারুণ ব্যস্ততা রয়েছে। এই ভাতশোলা বাংলার অনেক জেলার সাথে কোচবিহার জেলাতেও জন্মাতে দেখা যায়। কিন্তু আজকের নেট যুগে শোলা শিল্পীদের ঘরের ছেলেমেয়েরা এ কাজে লিপ্ত থাকতে চাইছেন না বলে আক্ষেপের সঙ্গে জানালেন ওই পরিবারের বর্তমান শিল্পীরা। তার কারণ প্রথমত অর্থ নেই এবং এর সাথে শোলা শিল্পের ভবিষ্যৎও নেই। এদিন আবার কোচবিহার 1 ব্লকের ব্রহ্মোত্তর কয়ালডাঙ্গা গ্রামের এক বাড়িতে হাতের কৌশলে কদম ফুল তৈরির ছবি ক্যামেরা বন্দী হয়। একটা মোটা ধরনের ভাতশোলা নিয়ে তার মাধ্যমে হাতের অদ্ভুত কৌশলে কদম ফুল বানিয়ে ফেলতে দেখা গেল এক শোলা শিল্পীকে। তিনি অল্প বয়সী গৃহবধূ হলেও সংসারের দৈনন্দিন কাজের ভেতর থেকেও সময় বের করে বানিয়ে চলেছেন জীবিকার প্রয়োজনে কদম ফুল। তবে এই ভাতশোলার চাষ জলযুক্ত স্থানেই হয়ে থাকে, যা অনেকটা পাটের মতো। যতদূর জানা গেছে এই শোলা চাষ করলে বিঘা প্রতি খরচ হতে পারে 60,000 টাকার মতো। শোলার ফুলের মালাও তৈরি করা হয়ে থাকে, যা হাতে তৈরি করতে হয়। তাদের হাতের তৈরি শোলার ফুল ও মালা শুধুমাত্র কোচবিহার শহরেই নয়, মাথাভাঙা, নিশিগঞ্জ সহ জেলার অন্যান্য শহর ও গ্রামের বাজারে ভালোই বিক্রি হয়ে থাকে। তবে শোলার শিল্পীরা চাইছেন তাদেরকে এই কাজের জন্য সরকার থেকে আর্থিকভাবে সাহায্য করা হোক, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। না হলে যেভাবে তারা কাজ চালিয়ে আসছেন তাতে এই শিল্পকে বেশি দিন পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে না। এইসব হাতের তৈরি শোলার কাজ সরকার থেকে যদি দেশের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে সাহায্য করা হয় তাহলে শোলা শিল্প তার ভবিষ্যতের দিশা খুঁজে পাবে। আর তা যদি না হয় তাহলে মুখ থুবড়ে পড়বে আবহমান কালের এই শিল্পের ভবিষ্যৎ। আগে তো বেশি 10 টাকা করে, এখন বাজারে হিসেবে বিক্রি হবে। শোলার দাম বেশি, এখন বাজারে যত উঠবে ওই রকম করে বিক্রি করব। বাজারে যেরকম বিক্রি একাই তো বিক্রি করা যাবে না, সব জায়গা থেকেই আসবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।